আমরা অনেক সময় অপপ্রচারে কনফিউজড হই, কারণ আমাদের পড়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলেছেন, আমরা মনে করি বোধহয় অন্য কোনো ধর্মে নেই। সকল ধর্মগ্রন্থে জিহাদের কথা আছে, অমানবিক জিহাদের কথা আছে। রামায়ণে আছে, গীতায় আছে, মহাভারতে আছে, বেদে আছে, আপনার বাইবেলে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অমানবিক জিহাদকে মানবিক করেছেন, শর্ত করেছেন। শুধুমাত্র সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যুদ্ধের হুকুম দিয়েছেন। যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে একরাম, খোলাফায়ে রাশিদিন, কোনো মুসলমান একজন মানুষকেও তার ধর্ম থেকে ইসলাম ধর্মে আনেননি। ধর্মের জন্য যুদ্ধ নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, ধর্ম পালনের স্বাধীনতার জন্য যুদ্ধ। কথা কি বুঝতে পেরেছেন? আর মানুষের ইতিহাসে সবচেয়ে বর্বরতম গণহত্যাগুলো হয়েছে। আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি। কানাডায় থাকে এক বাঙালি, বাংলাদেশ থেকে যখন গিয়েছেন দুষ্ট ছিলেন, মাদকাসক্ত ছিলেন। কানাডায় যে একজন রিভার্ট মুসলিম, নতুন মুসলমানের সাহসের যে খুব ভালো হয়েছেন, দাড়ি রেখেছেন, নামাজ কালাম পড়েন, গাড়ি চালান, ট্যাক্সি চালান। তো ট্যাক্সিতে এক পাদ্রী উঠেছে। পাদ্রী উঠেই স্বভাবতই পাদ্রীরও চিন্তা, এটা তো মুসলমানকে দেখে একটু খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া যায় কিনা। ওই ভাই গাড়িতে যে কেউ উঠলে সালাম, আসসালামু আলাইকুম। তো ওই পাদ্রী বলছেন, তুমি কি জানো আমাদের যীশু খ্রিস্ট আসসালামু আলাইকুম বলতেন? তুমি কি জানো আমাদের গড এবং তোমাদের আল্লাহ এক? তখন ও তো খুব পড়াশুনো করা মানুষ, বলে না, আমি জানি আমাদের আল্লাহ এবং ঈসা নবীর আল্লাহ এক। ঈসা নবী গড বলতো না, আল্লাহ বলতো, বাইবেলে আছে। তো ও তো বুঝেছে যে এটা তো একেবারে না জানা লোক না। এখন বলছে, ওই মুসলমান বলছে, দেখো ঈসা নবী যদি এখন দুনিয়া আসে, তোমার বাড়ি কিন্তু যাবে না, আমার বাড়ি যাবে। কেন? বলে কারণ দেখো, ঈসা নবীর দাড়ি ছিল, আমার দাড়ি আছে, তোমার কিন্তু দাড়ি নেই। ঈসা নবী পাকসাপ থাকতো, তুমি কিন্তু পাকসাপ। খ্রিস্টান ধর্মে পাকসাপ বলে কিছু নেই, একেবারেই কিছু নেই। তুমি কিন্তু পাকসাপ থাকো না। ঈসা নবী শুয়োর খেত না, শুয়োর খেতে নিষেধ, তুমি শুয়োর খাও। কাজে ঈসা নবী যদি আসে, ঈসা নবী বলেছে প্রতিমা পূজা করবো না, তোমার বাড়িতে ছবি আছে, আমার বাড়ির ছবি নেই। কাজে ঈসা নবী আসলে কিন্তু আমার বাড়ি যাবে। কথা বুঝতে পারেননি? যদি ঈসা নবীর তরিকায় থেকে থাকে, আমি আছি, তুমি নেই। তো যাই হোক, কথায় কথায় বলছে, দেখো এই যে বর্তমানে খুন, মার্ডার করছে, মুসলমানে তো মার্ডার করছে। বলে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি যে জানো নর্থ আমেরিকায়, তার মানে আমেরিকা যেটাকে আমরা বলি ইউনাইটেড স্টেটস, কানাডায় এবং ল্যাটিন আমেরিকা, মধ্য আমেরিকায়, বলছে এই যে আমেরিকাতে কয়েক মিলিয়ন, বলা হয় 10 মিলিয়নেরও বেশি নেটিভ, যারা অরিজিনাল আমেরিকান, অরিজিনাল কলম্বাস এবং অন্যান্যরা যাওয়ার আগে যারা আমেরিকায় বাস করত, এরকম 10 মিলিয়ন, 1 কোটিরও বেশি হয়, 1 কোটি হয় আর কি, 10 মিলিয়ন বা তারও বেশি নেটিভ আমেরিকান রেড ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছে। তখন ওই লোকটা বলছে যে তুমি তো জানো এই যে মোর দ্যান 10 মিলিয়ন রেড ইন্ডিয়ান নেটিভ আমেরিকান, এদেরকে তো মুসলমানরা হত্যা করেছে। না না না, তা বলছি না, কারণ ও তো জানে কারা হত্যা করেছে। কলম্বাস এক হাতে তরবারি আর এক হাতে বাইবেল নিয়ে গেছিলেন, হয় খ্রিস্টান হও নইলে কতল হও। বর্বরভাবে এখনো পর্যন্ত গত 15-20 বছর আগেও এইগুলো রিপোর্ট আসছে যে পাদ্রীরা ওই রেড ইন্ডিয়ানদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার নামে ধর্মান্তর করতে অনেকের মেরে ফেলেছে। অনেক রিপোর্ট আছে, অন্যান্য তো সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট অনেক কিছুই আছে। তো যেটা বলছিলাম, তো ওই ভাই বলছে যে তারপরে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ, ওটাও তো মুসলমানরাই মেরেছে, তাই না? হ্যাঁ, ও কি বলবো, তো দাদা শুনলো, পাদ্রী তো আর না জানা না। বলছে শোনো, ওই যে গ্যাস চেম্বারে, হিটলারের গ্যাস চেম্বারে 70 লক্ষ ইহুদি, ওটা তো মুসলমানরাই মারছিল। কথা বলছেন, হিটলার মারছিল খ্রিস্টান হিসেবে। হিটলার কিন্তু খুব
প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন, এবং ওনার লেকচার আছে যে একজন খ্রিস্টান হিসেবে, যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে আমার উপর ফরজ দায়িত্ব হলো ইহুদিদেরকে নির্মূল করা। কারণ যীশু খ্রিস্ট বাইবেলে আছে ইহুদিদের গালি দিয়েছেন, বদদোয়া করেছেন। যাই হোক, তাহলে যেটা বলছিলাম যে আমরা না জানার কারণে দুইভাবে প্রতারিত হই। যখন কেউ বলে ইসলামে জিহাদ আছে, ইসলাম, তাই তো সত্যি ইসলাম খারাপ, খ্রিস্টান ধর্ম তো খুবই ভালো, হয়তো না জানার কারণে। আরেকটা হলো আরেকভাবে প্রতারিত হই, একজন এসে বলে ইসলামে জিহাদ আছে, ওই যে লোকটা খারাপ কথা বলছো একটা বোমা মেরে তুমি জান্নাতে চলে যাবা, তাই তো ইসলামে জিহাদ আছে, যা একটা বোমা মেরে দিই, এর নাম জিহাদ নাকি? না, কেতালের জিহাদ হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নির্দেশে, রাষ্ট্রের মাধ্যমে অন্য রাষ্ট্রের সাথে বা রাষ্ট্রের দ্বারা বিদ্রোহী সশস্ত্র শত্রুদের সাথে যুদ্ধ হবে। এর বাইরে অস্ত্র নিয়ে কেতাল নেই। এমনি দাওয়াত আছে, অন্য কিছু আছে।